কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। ঠাকুর বাড়ির স্পেশাল সিরিজ চলছে আর একটা দারুণ ইন্টারেস্টিং রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতকাল মানেই কিন্তু যে কোনো বাঙালি বাড়ির একটা ফেভারিট ডিনার হচ্ছে গরম গরম বেগুন পোড়া, তার সাথে ফুলকো ফুলকো রুটি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা বেগুনের রেসিপি। বেগুন পোড়া তো শেয়ার করব না, বেগুন পোড়া তোমরা প্রত্যেকেই বানাতে পারি। এটার ইন্টারেস্টিং কি হলো? ইন্টারেস্টিং হওয়ার কারণটা হলো আজকে বানাবো ডিম বেগুন। আপনারা যারা যারা এই রেসিপিটা বাড়িতে বানাবেন, আমি রেসিপি দেখানোর আগেই আপনাদেরকে বলে দিচ্ছি এটা কিন্তু আপনাদের একটা ফেভারিট রেসিপি হয়ে যাবে আর মাঝে মাঝেই বানাতে ইচ্ছা করবে। না আর বেশি কথা বাড়াবো না, চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে দেখিয়ে নিই ঠাকুর বাড়ির স্পেশাল ডিম বেগুন বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ঠাকুর বাড়ির স্পেশাল ডিম বেগুন বানানোর জন্য আমি বেশ দুটো বড় মাপের বেগুন নিয়েছি, 6টা ডিম সেদ্ধ নিয়েছি, 2টো পেঁয়াজ আমি বেটে নিয়েছি, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি, 12 থেকে 15টা মতো কিশমিশ নিয়েছি, 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, 2টো পেঁয়াজ লম্বা করে কেটে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি যেমন লবঙ্গ, ছোট এলাচ আর দারচিনি, স্বাদ মতন নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি, আর নিয়েছি আমি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। ব্যাস, আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। তাহলে রান্নাটা শুরু করে ফেলি। রান্না শুরুর প্রথমেই আমাদের বেগুনগুলোকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। বেগুনগুলো সেদ্ধ করতে দেবার আগে একটা ছুরি দিয়ে বেগুনের গা গুলোকে আমরা একটুখানি চিড়ে নেব। এতে বেগুনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর সেদ্ধ হবার পর বেগুনের খোসাটা ছাড়াতে সুবিধা হবে। এবার গরম জলে বেগুনগুলোকে দিয়ে বেগুনগুলোকে কিন্তু বেশ ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। বেগুন সেদ্ধ হতে তো বেশি সময় লাগবে না। বেগুনটা সেদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে কিন্তু বেগুনটাকে আমরা একটু ঠান্ডা করে নেব বা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত কিন্তু ওয়েট করব। আসলে আমি না কিছু ভেজ রেসিপি খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমার চোখে এই ডিম বেগুনের রেসিপিটা পড়ে। ভেজ রেসিপি তো নয়, তবে খুব ইন্টারেস্টিং একটা রেসিপি। আর রেসিপিটা পড়ে আমি বুঝেছিলাম যেটা খেতে দুর্দান্ত হবে। সত্যিই তাই, রেসিপিটা সত্যি খেতে ভীষণ ভালো আর বানানোটা কিন্তু বেশ সহজ। আপনারা রেসিপিটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। চলুন তবে বাকি রান্নাটা করি। কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করে নেব। তেলটা গরম হলে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটাটা না একটু ভেজে নেব প্রথমে। রসুন ভাজার সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দেবো গোটা গরম মশলা। মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে দিয়ে দেবো আদা বাটা, পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এবার তো আপনারা জানেনই কি করতে হবে। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। কষানোর মাঝে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। মশলাটা কষতে খানিকটা সময় লাগবে, তার মাঝে চলুন বেগুন থেকে খোসাটা ছাড়িয়ে নিই। বেগুন থেকে খোসাটা ছাড়িয়ে নিয়ে বেগুনটাকে ভালো করে একটুখানি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেবো বা স্ম্যাশার দিয়ে স্ম্যাশও করে নিতে পারেন। বেগুন পোড়া রান্না করলে আমরা বেগুনটাকে পুড়িয়ে যেরকম ভালো করে মেখে নিই, খানিকটা কিন্তু সেরকমই। এইদিকে দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার এতে সেদ্ধ করা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিলাম স্বাদ মতন চিনি। নুন আর চিনিটা দিয়ে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতন কিন্তু কষিয়ে রান্না করে নেব। আহা, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কি বলবো, ভীষণ ভালো খেতে হয়। আমি বারবার এই একটাই কথা বলছি। এবার চলে আসি আরো একটা ইম্পর্টেন্ট স্টেপে। আমি ডিমগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমগুলোকে একটু গ্রেট করে নিতে পারেন। তবে একটাই কষ্ট জানেন তো, যারা আমার মতো এত ডিম খেতে ভালোবাসেন, এই ডিমটা কেটে নিলে বা গ্রেট করে নিয়ে রান্নার সাথে মেশালে কিন্তু কুসুমটা আর আলাদা করে খাওয়া যায় না। তবে এই রান্নাটা খেতে এত ভালো হয়েছিল, সত্যি বলতেই আলাদা করে কুসুম না পাওয়ার দুঃখটা কিন্তু ভুলেই গেছিলাম। ডিমগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কেটে রাখা ডিমগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা।
অন্যদিকে একটা ফ্রাইং প্যানে আমি 1 টিস্পুন মতো ভেজিটেবল অয়েল বা সাদা তেল গরম করে নেব। তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা না বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি কিশমিশটা দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর কিশমিশ ভাজা হয়ে গেলেই ডিমের উপর ভালো করে ছড়িয়ে দিলাম। শুধু ডিম না, ডিম আর বেগুন দুটোর উপরই ভালো করে ছড়িয়ে দিলাম। একটা ফাইনাল মিক্স করে নিলাম। আমাদের ঠাকুর বাড়ির স্পেশাল ডিম বেগুন কিন্তু একদম তৈরি হয়ে গেল। চলুন এবার গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি গরম গরম ঠাকুর বাড়ির স্পেশাল ডিম বেগুন। গার্নিশ করে দিলাম ভাজা পেঁয়াজ দিয়ে আর সেদ্ধ ডিম দিয়ে, সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। বিশ্বাস করুন, এই হালকা হালকা ঠান্ডা পড়েছে বা যে কোনো সময় এই ডিম বেগুনের সাথে গরম গরম রুটি বা পরোটা একদম জমে যাবে। আর আপনারা তো নিশ্চয়ই এই রেসিপিটা দেখে বুঝতেই পাচ্ছেন যে খেতে কতটা ভালো হবে। কেমন লাগলো এই ডিম বেগুনের রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও ঠাকুর বাড়ির দারুণ সুন্দর একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন এন্ড হ্যাপি কুকিং।